আলাইকুম। জান্নাত এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করছেন, হাঁসের ডাক প্লেগ বেমারের লক্ষণগুলো নিয়ে কথা বলবেন। ডাক প্লেগ বেমার কি, কি জন্য হয় এবং এর লক্ষণ কি, এর প্রতিষেধক, কথা অনেক আছে। যাই হোক, উনি শুধু লক্ষণগুলো নিয়ে কথা বলতে বলছে। ভাইজান, আপনার কমেন্টের রিপ্লাইয়ে বলতেছি, শুধু লক্ষণ নয়, এর প্রতিকার সম্পর্কেও আপনাদের আমি যতটুক আমার নগণ্য জ্ঞানে আছে তুলে ধরব। এবং এই ডাক প্লেগ বেমার হাঁসের হয় কেন, এটা হলো মেন। তাহলে লক্ষণ জেনে কি করবেন আপনি? আপনার প্রথমে জানা দরকার যে এই ডাক প্লেগ বেমারটি হাঁসের কেন হয়। দর্শক, আমরা সবাই বাচ্চার থেকে বড় হাঁস পর্যন্ত পালন করি, মানে বাচ্চার থেকে শুরু করি। তবে ডাক প্লেগ হলো একটি ভাইরাস জনিত বেমার, যেটা খালি চোখে দেখা যায় না। এই ভাইরাস একবারে নগণ্য। আপনার হাঁসের যদি ডাক প্লেগ হয়েছে আপনার খামারে, তাই আপনার খামার থেকে অন্য কিছু দূর আরও একটি খামার আছে, সেটাই যে হবো তেমন কিন্তু না। আপনার হাঁসের ভাইরাসজনিত বেমার হয়েছে আপনার আশপাশ, আপনার বাউন্ডারি এরিয়ার ভিতরেই বেশি থাকবো, দূরে এই বেমার ওরকম বিস্তার হয় না, ছড়ে না। অনেক দেখা যায় একসঙ্গে 2-3টা করে খামার আছে, একটি খামার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাকিগুলো খামারে আক্রমণ হয় নাই। সজাগ থাকলে হয় না আর কি। ভাইরাসজনিত বেমার, এই ভাইরাসগুলোর উৎপাদন মানে আমরা কোন জায়গা থেকে আমাদের এগুলার মানে হয়, উৎপন্ন হয়, সেই জায়গাগুলো যদি চিহ্নিত করে মানে নিরাময় করা যায়, আপনার ডাক প্লেগ বেমার খুব কম হয় হাঁসের। এবার আসেন প্রথম কথায়, হাঁস খামারের যে ঘরে আপনার হাঁস থাকে সেই ঘরটি যদি দুর্গন্ধযুক্ত হয়, এক নম্বরে এই যেরকম ভিজা থেপথেপা, এই যে দেখতেছেন ক্যামেরায় আমি দেখাইতেছি, পানিটা নাই যে ইটের উপর দিয়ে দেখেন কিরকম টাইপের ভিজা, দেখছেন? এরকম যদি ভিজা থেপথেপা হয়, কিসের থেকে? আপনার হাঁসের কিন্তু পায়খানার প্রথম ভাগে পায়খানার সমস্যা হবো। পায়খানা করে হাঁস, সেটা বগা রঙের ধারণ করব। হাঁস আপনার অনেকগুলো আছে, গাদাগাদি করে থাকে। 2 নাম্বার যেটা কারণ, গাদাগাদি করে মানে অল্প জায়গায় আপনি অনেক হাঁস রাখছে, হাঁসগুলো গাদাগাদি করে। হাঁসের কিন্তু একটা গরম আছে, সেই ক্ষেত্রেও হাঁসের যদি গরম মানে বেশি হয়, অল্প জায়গায় বেশি হাঁস রাখার ফলে গাদাগাদি করে রাখছেন, সেই ক্ষেত্রেও আপনার হাঁসের এই ভাইরাসের জন্ম হতে পারে, যেরকম এই ডাক প্লেগ। এবং আপনার হাঁস সুস্থ সবল ভালো, অন্যের হাঁসের সাথে ঘোরাঘুরি করতেছে, অর্থাৎ ডাক প্লেগে আক্রান্ত হাঁসের সাথে উঠা বসা আছে, সেই ক্ষেত্রেও আপনার হাঁসের ডাক প্লেগ হতে পারে। একটি পুরুষ হাঁস ডাক প্লেগ রোগে আক্রান্ত আছে, সেই হাঁসটি যদি অন্য খামারের কোনো হাঁসের সাথে ব্লিডিং করে, সেই ক্ষেত্রে সেই খামারেও এই ডাক প্লেগ বেমার দ্রুত ছড়িয়ে যায়। এরকম কিছুগুলা মাধ্যম আছে ডাক প্লেগ রোগ ছড়ানোর আর কি। এগুলোর থেকে যদি আপনি সজাগ থাকেন, তাহলে কিন্তু আপনার এই ডাক প্লেগের সমস্যাটা কম হবো খামারে। যাই হোক, এবার আসি এর লক্ষণ। আপনি কি করে বুঝবেন যে ডাক প্লেগ বেমার হয়েছে আপনার হাঁসের? আপনার হাঁসের দেখবেন প্রথম অবস্থায় আপনার হাঁসগুলির মানে ঝিমাইয়া আছে, যে ঘাড়টা আছে না, মাথাটা এরকম ঘাড়ের ভিতরে দিয়ে ঝিম লেগে আছে। খাদ্য কম খাবো, লড়চড় কম করব, আস্তে আস্তে খালি শুকাইয়া যাব। মাথাটা জ্বর মানে মাথা ধরবেন জ্বর থাকবো ভাব। পায়খানা বগা করব, প্রথম টাইপে বগা পায়খানা, তারপর করব বগা এবং পাতা রং, কোনো সময় হলুদ রং, মানে বিভিন্ন মিশ্রিত কালারে পায়খানা করব। তবে বগা আর পাতা রংটাই বেশি করে। লাস্টে মনে হয়ে যায় পায়খানার সাথে রক্তর ছিটা পর্যন্ত দেখা যায়। নাক মুখগুলো মানে রক্ত আসবো, অল্প অল্প রক্তর ছিটা দেখা যাব। মাথাটা প্রচণ্ড গরম থাকবো, মাথাটা ফুলে যাব, এরকম ফুলে যাব। এই ধরনের যখন আপনি লক্ষণ দেখবেন, আর সর্দি, নাক দিয়ে পানি পড়বো, এই ধরনের যখন আপনি দেখবেন যে আপনার হাঁসের এগুলা মানে দেখা যাইতেছে, কমন পড়তেছে, আপনি ভাইবা নিলেন আপনার হাঁসের ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়েছে। যাই হোক, এরকম অনেকেরই হয়ে থাকে এই ডাক প্লেগ বেমার। আর একটা কথা ভাববেন, আমাদের ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের সবচেয়ে যে
হাঁসের যে মরণ ফাঁদ বা মরণ ব্যাধি, এটাই হলো ডাক প্লেগ। ডাক প্লেগ যার খামারে হয়, হাঁস খামারে, কম বেশি কেউ বলতে পারবো না যে আমি নিরাপদ। আমি কত বছর ধরে খামার করি, আমিও বলতে পারি না আপনাদের যে আমি নিরাপদে আছি। ডাক প্লেগ বেমার হলে কম বেশি আপনার ক্ষতি হবই নিশ্চিন্ত। 2টা হোক, 4টা হোক, 5টা হোক, 10টা হোক, বা অর্ধেক হোক বা পুরা হোক, এই ধরনের কিবা ক্ষতি আপনার কমন থাকবই। এইখান থেকে বাঁচার উপায় আপনার যে কথাগুলো বললাম আমি, এই কথাগুলোর মধ্যে সবটাই যদি আপনি মেনে চলেন, অর্থাৎ আপনার ঘর আপনি নোংরা হতে দিবেন না। এই যে আমার ঘর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখবেন, শুকনা সবসময়, তাহলে ওইখানে কোনো ধরনের ভাইরাস জন্মিব না। আর দ্বিতীয়তে সবচেয়ে ভালো কাম একটি আছে, সেটা হলো ফরমালিন, কোর্সোলিন নাইবা বিন 904 এই স্প্রেগুলো দিয়ে আপনি সপ্তাহে, কমসে কম সপ্তাহে একদিন, ডেলি করলে আরও ভালো। হাঁস ঘরের থেকে যখন বের হয়ে আসে ডেলি করে দিলেন, সামান্য সময় লাগে স্প্রে করতে। আর যদি আপনি সপ্তাহে একদিন করেন তাও ভালো। কিন্তু যদি করে থাকেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের ভাইরাসজনিত সমস্যা আপনার মানে হয় না, কম হয়। 3 নম্বরে যেটা, আপনার ঘর আপনি পরিষ্কার রাখছেন, সব কিছু ঠিক আছে আপনার, তার মধ্যেও আপনার হাঁসের ভাইরাসজনিত বেমার হইতেছে, আপনি বুঝতে পারতেছেন না। কারণ আপনার হাঁস তো আবদ্ধ না, আপনি হাঁস ছেড়ে দিছেন। আপনার হাঁস যে জায়গায় ছেড়ে দিছেন, সেই জায়গায় মানে আরও অনেক অন্যের হাঁসও ঘোরাঘুরি করতে আসে। সেই হাঁসগুলোর সাথে হয়তো ভাইরাসজনিত রোগে আক্রান্ত আছে। সেই হাঁসের সাথে উঠা বসা করলেও বা ব্রিডিং করলেও আপনার হাঁসের এই ডাক প্লেগ আসতে পারে আপনার খামারে দ্রুত। কারণ পুরুষ হাঁসগুলোর এই রোগ বেশি বিস্তার করে, এই ব্রিডিংয়ের মাধ্যমে ধামধুম ছড়িয়ে যায়। এরকমভাবেও একটি খামারের থেকে অপর একটি খামারেও ডাক প্লেগ বেমার ছড়ায় থাকে। আপনার দেখতে দেখতে ডাক প্লেগ বেমার হাঁসের হয়েই গেছে, এখন করণীয় কি করবেন? আপনার চোখের সামনে হাঁসগুলো মরে যাব, পারলে আপনি একবারে একসাথে দ্রুত বিক্রি করে দিবেন। এটা একটা খুব সহজ উপায়। লক্ষণ দেখলেই দেখা গেল যে চিকিৎসা দিয়ে আপনি কুলাইতে পারতেছেন না, একেবারে একসাথে বিক্রি করে দিবেন। এটা একটা সহজ উপায়। দ্বিতীয় আরও একটি উপায় আছে, সেটা হলো আপনি আপনার হাঁসকে প্রতিষেধক অবশ্যই খাওয়াবেন। তার মধ্যে প্রথমত আপনি হাঁসগুলাকে যে খাদ্য খাইতে দিবেন, খাদ্যর পাশাপাশি যে পানি দিবেন, সেই পানির সাথে অরেঞ্জ মিশ্রিত করে দিবেন। কারণ ডাক প্লেগ হলে হাঁস খাদ্য খাওয়া একেবারেই বন্ধ করে দেয়, যে খাদ্য খাইতেছে না এভাবে কিন্তু খায় না, খুব কম খায়, তারা পানি বেশি খায়। তাই সঙ্গে সঙ্গে আপনি হাঁসকে অরেঞ্জ খাইতে দিবেন। অরেঞ্জ খাইলে আপনার হাঁসের মানে স্বাস্থ্যগত দিক ভালো থাকে। সঙ্গে সঙ্গে আপনার পার্শ্ববর্তী যে পশু চিকিৎসক আছে, ভেটেরিনারি, তেনাদের সাথে যোগাযোগ করবেন, করে আপনার হাঁসের ডাক প্লেগ বেমার হয়েছে এটা নিশ্চিন্ত করে তাদের কাছে থেকে ওষুধ এনে সেই ওষুধ হাঁসকে খাওয়াইতে চেষ্টা করবেন। আমরা আমাদের হাঁসকে যদি ডাক প্লেগ বেমার হয়ে যায়, দেখা যায় এরকম সর্দি বা ডাক প্লেগ বেমার, আমরা যে চিকিৎসা দিই, আমাদের চিকিৎসা হলো খুব নিম্নমানের। আমরা অ্যান্টিবায়োটিক বেজি দিই প্রতিটা হাঁস ধরে ধরে, রানের মাংসে 1 ml করে। আর অরেঞ্জ এই যে এরকম পানির সাথে গাবলাতে পানি দিয়ে দেই অরেঞ্জ মিশ্রিত করে, ওই অরেঞ্জ মিশ্রিত পানি খাই। আর এদিকে আমরা ট্রিটমেন্ট করি, ওই যে 1 ml করে বেজি দিয়ে দেই, জ্যান্টামেসিন, তাতে আমাদের হাঁসগুলো মানে সুস্থ সবল হয়ে যায়। এভাবে আমরা চিকিৎসা। তবে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আর নয়, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এই ডাক প্লেগ সম্পর্কে অনেক কিছু বলার ছিল, অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। যাই হোক, আবার অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদনে এই নিয়ে আপনাদের সামনে আরও কথা বলবো। এই বলে ইতি টানছি। আসসালামু আলাইকুম।